এই ঈদে যে ৬টি ছবি তৈরি হয়েছে সেই ছবিগুলো দর্শকদের কাছে সমানভাবে আগ্রহের সৃষ্টি করেছে। এটা কাছে টানার জন্য গল্প তৈরি করতে পারি, নির্মাণ করতে পারি, তাহলে অবশ্যই সারা বছর ধরে চলচ্চিত্রের প্রতি দর্শকদের এক ধরনের টান থাকবে বলে আমি মনে করি। অসুস্থ প্রতিযোগিতাটা আমরা না করি, আমরা সুস্থ প্রতিযোগিতার মধ্যে ভালো কাজ তৈরি করে। ঈদে তো ৬টি সিনেমা মুক্তি পেয়েছে, আপনার কোন সিনেমা দেখা হয়েছে? ঈদের সময় আসলে আমরা একটু গ্রামের বাড়িতে ছিলাম, ঈদের আগ থেকেই আমরা ফরিদপুরে কাটিয়েছি এবং ঈদের দিন আমরা ওই সময়টা ওখানে ছিলাম বলে সময় করতে পারিনি ছবিগুলো দেখবার জন্য। আমরা গতকালকে ঢাকায় ব্যাক করেছি। আশা করছি যে ঈদের এই সময়ে যে ছবিগুলো চলছে আমরা চেষ্টা করব ছবিগুলো দেখবার জন্য। ছবি না দেখে তো কোনো মন্তব্য করা খুব মুশকিল। আমরা যেটা অবজার্ভ করেছি যে মানে সিনেমার একটা গণজোয়ার শুরু হয়েছে, মানে ৬টা সিনেমার মধ্যে ৪টা সিনেমা খুব দারুণভাবে চলছে। কেমন দেখেন এই বিষয়টা? আমি খুব পজিটিভলি দেখি, কারণ হচ্ছে যে বাংলা সিনেমার যে একটা ক্রান্তিকাল ছিল একটা সময় পর্যন্ত, উৎসবকে নির্ভর করে মানে সিনেমা হলগুলোতে যে ছবি দেখার যে আগ্রহটা তৈরি হচ্ছে, এটা কিন্তু আমি মনে করি বাংলা চলচ্চিত্রের জন্য একটা পজিটিভ বিষয়। আর এই ঈদে ৬টি ছবি মুক্তি পাওয়া মানে কিন্তু ঈদে কিন্তু সাধারণত একাধিক ছবি যখন রিলিজ হয় তখন কিন্তু এক ধরনের প্রতিযোগিতা তৈরি হয়। তারপরেও এই ঈদে যে ৬টি ছবি তৈরি হয়েছে, মুক্তি পেয়েছে, সেই ছবিগুলো দর্শকদের কাছে সমানভাবে আগ্রহের সৃষ্টি করেছে। এটা বাংলা চলচ্চিত্রের জন্য অনেক বড় একটা পজিটিভ দিক বলে আমি মনে করি। এইভাবে যদি আমরা আমাদের নতুন যে নির্মাতারা যারা আছেন তারা যদি বাংলা চলচ্চিত্রে এর জন্য নতুন নতুন ছবি তৈরি করেন, ভিন্ন ভিন্ন গল্প যদি তারা দর্শকদের সামনে উপস্থাপন করেন, তাহলে আমি মনে করি যে বাংলা চলচ্চিত্রে যে দর্শকের যে আকাল, সেই আকালটা আসলে থাকবে না। কিন্তু আমরা বিগত কয়েক বছর ধরে দেখছি যে ঈদ কেন্দ্রিক সিনেমার উৎসব হয় ঠিকই, কিন্তু বাকি সময়টা একটু ভাটা পড়ে থাকে। অভিনেতা বা নির্মাতা হিসেবে আপনি এক্ষেত্রে কি বলবেন? সারা বছর কি করে কন্টিনিউ করা যায়? সারা বছর আসলে এখন পর্যন্ত আমাদের চলচ্চিত্র উৎসব নির্ভর, এই কথাটি ঠিক, কিন্তু এর বাইরেও যে চলচ্চিত্র তৈরি হচ্ছে না তা কিন্তু নয়। দর্শকদেরকে আমরা যদি গল্প এবং নির্মাণশৈলী এবং অভিনয়শৈলী সব কিছু দিয়ে যদি দর্শকদেরকে আমরা কাছে টানার জন্য গল্প তৈরি করতে পারি, নির্মাণ করতে পারি, তাহলে অবশ্যই সারা বছর ধরে চলচ্চিত্রের প্রতি দর্শকদের এক ধরনের টান থাকবে বলে আমি মনে করি। সেই রকম ছবি যদি আমরা তৈরি করতে পারি। আরেকটা বিষয়, সেটা হলো একটা সময় আপনারা দেখে এসেছেন যে একটার পর একটা হল বন্ধ হয়ে যাচ্ছিল, কিন্তু এখন আমরা আশাবাদী হচ্ছি যে টিকিট তো পাওয়া যাচ্ছে না, প্লাস নতুন করে হল মাল্টিপ্লেক্স একটার পর একটা চালু হচ্ছে, রিসেন্টলি একটা চালু হলো। এটা আপনাকে কেমন আনন্দ দেয়? আমি খুবই পজিটিভ, আমি খুবই আশাবাদী। কারণ হচ্ছে যেই সময়টাতে একের পর এক সিনেমা হলগুলো বন্ধ হয়ে যাচ্ছিল, তার পাশাপাশি যে নতুন করে যে সিনেপ্লেক্সগুলো তৈরি হচ্ছে এবং এখানে দর্শকদেরকে খুব সুন্দর একটি পরিবেশের মধ্যে ছবি দেখার যে আয়োজনটা তারা করে দিচ্ছেন, এটা কিন্তু অনেক বড় একটা পাওয়া বলে আমি মনে করি। তাছাড়াও যে সমস্ত জায়গাগুলোতে সিঙ্গেল স্ক্রিন বন্ধ হয়ে যাচ্ছিল, সেই জায়গাগুলোতেও কিন্তু সিঙ্গেল স্ক্রিনে এখন ছবি প্রদর্শিত হচ্ছে। এটাও কিন্তু আমি বলি যে বাংলা চলচ্চিত্রের জন্য একটা পজিটিভ বিষয়। আমি খুবই আশাবাদী। আপনার আরেকটা হচ্ছে যে আমরা এর আগে সিনেমাগুলোতে যখন অনেকগুলো সিনেমা আসতো ঈদে, তখন দেখতাম অসুস্থ প্রতিযোগিতা প্রযোজক এবং পরিচালকদের মধ্যে। তো এবার দেখলাম হচ্ছে প্রত্যেকটা টিমের সিনেমা দেখছে, পজিটিভ রিভিউ দিচ্ছে। এই বিষয়টা আপনার আমার কাছে খুব ভালো লেগেছে, কারণ হচ্ছে যে প্রতিযোগিতা তো থাকবে। কারণ আমি একটা কাজ যে আনন্দ বা উৎসাহ নিয়ে করব, আমার আরেকজন যে আমার কোয়ার্টিস্ট বা আমার যে নির্মাতা আছে তিনিও যেটি কাজ করছেন তার প্রতি অবশ্যই আমার একটা শ্রদ্ধাবোধ অবশ্যই থাকবে। এবং পাশাপাশি প্রতিযোগিতা যদি না থাকে তাহলে কিন্তু ভালো কাজ তৈরি হয় না। তো অসুস্থ প্রতিযোগিতাটা আমরা না করি, আমরা সুস্থ প্রতিযোগিতার মধ্যে ভালো কাজ তৈরি করে, তাহলে দর্শকরা অনেক বেশি উপকৃত হবে ভালো ভালো ছবি দেখবার জন্য। আমি সেটাই চাই। আপনি ব্যক্তিগতভাবে যে সিনেমাগুলো দেখতে চাচ্ছেন কোনটা দেখবেন? আমি সবগুলো ছবি দেখবো আশা করছি। কারণ সকল ছবি না দেখলে আমি বলতে পারবো না যে কোন ছবিটার সাথে কোন ছবিটার পার্থক্য কেমন। আমার নিজেরও একটা স্যাটিসফ্যাকশনের দরকার আছে। ধন্যবাদ।